আসসালামু আলাইকুম, মুনিরা ব্লগ কিচেন থেকে আমি মুনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো তেল ছাড়া কি করে ঝটপট সকালের নাস্তা তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটি। সকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এরকম একটি নাস্তা আপনারা তৈরি করে নিতে পারেন, একদম হেলদি। তো চলুন চলে যাই কিভাবে তৈরি করছি। এর জন্য আমি একটা বাটি নিয়েছি আর এখানে 1 কাপ পরিমাণ আটা নিয়েছি। এখানে ময়দা, চালের গুঁড়া বা আটা যে কোনো কিছু দিয়েই এটা তৈরি করা যায়। তো আমি আটা নিয়েছিলাম আর হাফ কাপের মতো আমি এখানে সুজি নিলাম। সুজিটা নিয়ে আর আটাটা নিয়ে আমি এখন এখানে লবণ দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে এখন একটু মিক্সড করে নিচ্ছি। এর সঙ্গে একটা ডিম দিব। এখানে একটা ডিম দিলেই এই আমি যে পরিমাণে তৈরি করছি এনাফ। তবে আপনারা বেশি করে তৈরি করলে 2 কাপ আটা যদি দেন সেই ক্ষেত্রে এখানে 2টা ডিম দিবেন। এখানে আমি চিনিও দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, আপনারা যেরকম মিষ্টি খেতে চান সেই পরিমাণে এখানে চিনি দিবেন। তো আমি এখানে 3 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। দিয়ে এখন দেখুন ডিমের সঙ্গে আটাটাকে এভাবে একটু নেড়েচেড়ে নিব, এতে করে সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে। তো এখন দেখুন এভাবে কিন্তু যতটা সম্ভব মিক্সড করে এখন এখানে পানি দিয়ে দিব। পানিটা এখানে আপনারা আগে একবারে সম্পূর্ণটা দিবেন না, ধীরে ধীরে পানি দিবেন, দিয়ে নেড়েচেড়ে এই ব্যাটারটা তৈরি করে নেবেন। আমি কিন্তু এখানে 2 কাপ পরিমাণে পানি দিয়েছিলাম। এই যে এই কাপটা দেখছেন, এই কাপ দিয়ে 2 কাপ পরিমাণ পানি আমার এখানে লেগেছিল। তো প্রথমে আমি যে এরকম করে অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর করে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম। ব্যাটারটা একদম পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না। একদম পারফেক্ট একটি ব্যাটার তৈরি করলে আমি যে প্রথমে দেখিয়েছিলাম ওরকম নাস্তা তৈরি করে নিতে পারবেন। তো এই যে দেখুন 2 কাপ পরিমাণ পানি দেওয়ার পরে আমি অফ ক্যামেরাতে এটা সুন্দর করে গুলিয়ে নিয়েছি। আপনারা যদি চান এখানে বেকিং সোডাও দিতে পারেন। তো ডিম দেওয়ার কারণে এমনি ছিদ্রযুক্ত হবে, তারপরও আমি এখানে সামান্য একটু বেকিং পাউডার দিয়েছিলাম, ওইটা স্কিপ হয়ে গিয়েছে। তো এখন একটু 1 ফোঁটা পরিমাণ ফুড কালার দিয়ে দিলাম। এটা একটা সুন্দর কালার চলে আসার জন্য দিলাম, এই আর কি। কালারটা না দিলেও তৈরি করে নিতে পারেন, তবে আমি এখানে কালারটা ব্যবহার করেছিলাম, একটা সুন্দর কালার হবে এর জন্য। তো এখন দেখুন এগুলো দেওয়ার পরেও কিন্তু আমি এভাবে নেড়েচেড়ে সুন্দর করে নিচ্ছি। ব্যাটারটা আমার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আপনারা সরাসরিও তৈরি করতে পারেন, তবে একটু ঢাকনা দিলে ভালোভাবে সেট হয়ে যায়। এখন একটা ফ্রাই প্যান নিয়েছি, দেখতেই পাচ্ছেন কোনো প্রকার এখানে তেল দেইনি। তেল ছাড়াই এটা যেহেতু তৈরি করব সেই জন্য এখানে কোনো প্রকারের আমি তেল ছাড়াই এখন দিয়ে নিচ্ছি। এখানে আমি 1.5 চামচের মতো ব্যাটারটা দিয়ে নিলাম, দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন কত দ্রুত এটা তৈরি করা যায়, মানে আপনারা এটা দিবেন, দেওয়ার 30 সেকেন্ডের মধ্যেই দেখবেন এরকম অসংখ্য ছিদ্রযুক্ত নাস্তাটা তৈরি হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন, এক পাশ হয়ে গেলে এটাকে উল্টে দিতে হবে। তো আমি একটু বেশি সময় রেখেছিলাম, যার কারণে এত বেশি কালার চলে এসেছে। তো কালার চলে আসলেও সমস্যা নেই, খেতে কিন্তু একটুও খারাপ লাগবে না। তো এখন একটা পাশ উল্টে দেওয়ার পরে আবারও আমি উল্টে দিচ্ছি। উল্টে না দিলেও কোনো সমস্যা নেই, উপরটা যদি ঠিক মতো হয়ে যায়। তো আমি তারপরও 2 পাশেই সেঁকে নিয়েছিলাম। এই যে রেডি হয়ে গেল একটা। আমি এখন আরও কয়েকটা আপনাদের তৈরি করে দেখাবো। আপনারা যখন এটা তৈরি করবেন এত ভালো লাগবে যা বলার মতো না। আপনাদের মনে হবে অনেকগুলো তৈরি করি, বানাতে ইচ্ছা করবে আর বানাতে ইচ্ছা করবে, কারণ এত সুন্দরভাবে এটা তৈরি হয়, যার জন্য মনে হয় যে আমি অনেকগুলো তৈরি করি। আর খেতেও কিন্তু অসম্ভব মজাদার। ছোট থেকে বড় যে কেউ এই নাস্তাটা খুবই পছন্দ করবে, আর খেতেও খুবই ভালো লাগে। সফট, চিনিটা দেওয়ার কারণে একটু মিষ্টি মিষ্টি লাগে।
একদম সফট, মুখে দিলেই গলে যাওয়ার মতো। তো অনেক ভালো লাগে খেতে। তো এখানে অনেকেই হয়তো বলছে যে বেকিং সোডাটা দেয়নি। তো বেকিং সোডাটা না দিলে এরকম ছিদ্র কখনোই হবে না। বেকিং সোডাটা দেওয়ার কারণেই এরকম অসংখ্য ছিদ্র হবে। তো অনেকটা কিন্তু প্যানকেকের মতো, তবে প্যানকেক না। যেহেতু আটা দিয়ে তৈরি করেছি, এটা প্যানকেক না। তো এই নাস্তাটা আপনারা সকালে বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে দিতে পারেন। একদম হেলদি টিফিন বা নাস্তা হিসাবে এটা খেতে পারেন। আপনাদের এখানে একটা টিপস দেখাবো, সেটা হচ্ছে এরকম দ্রুত তৈরি করার জন্য আর অসংখ্য ছিদ্র তৈরি করার জন্য আমি কিন্তু উপরে যে ঢাকনাটা দিয়েছিলাম, সেই ঢাকনার যে ফুটোটা ছিল সেই ফুটোটা বন্ধ করে দিয়েছি। এতে করে হবে কি, খুব দ্রুত এটা তৈরি হয়ে যাবে নাস্তাটা। এর জন্য এটা দিয়েছিলাম। তো কারেন্টের চুলা বলেন আর গ্যাসের চুলা বলেন, সাশ্রয় করার জন্য এই টিপসটি অবলম্বন করতে পারেন। তো এখন দেখুন আমি সবগুলো তৈরি করে নিব। আমার কাছে খুবই ভালো লেগেছিল, তো আমি তৈরি করার সময়ই খেয়ে ফেলছিলাম, এত ভালো লেগেছিল। এই যে দেখুন, আমি এখানে একটা মরিচের যেই পিছনের অংশটা বোটাটা থাকে সেটা দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিয়েছিলাম। এই যে আমার সবগুলো নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গেল। আপনাদের দেখে ভালো লাগছে না? তৈরি করেও দেখবেন, অনেক ভালো লাগবে। খুবই তাড়াতাড়ি এই নাস্তাটা তৈরি করা যায়, যে কেউই তৈরি করতে পারবে। খুব সহজ পদ্ধতি আর খুব কম উপকরণে এত হেলদি একটা ঝটপট নাস্তা তৈরি করা যায়। এই যে এখন আমি এটাকেও উঠিয়ে নিয়ে আপনাদের পরিবেশন করে দেখাবো। তো এই যে দেখুন সবগুলো আমি কিভাবে তৈরি করে নিয়েছিলাম নাস্তাটা। তো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই নাস্তা রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও সুন্দর সুন্দর রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। যারা আমার চ্যানেলে নতুন, এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতে করে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকে চলে যাচ্ছি, ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।